बिलिनिया थाना आमचाय बरचन्द्रनगर ब्लक नि ग्रों ग्रों थायो ताबो बेलेखनो सिकक आगाजाक आमचायनि लुकरो किरिकरो खासुबुजों नांलायजाक ब्लक नि बिसिं खबजाक पूर्व कालाबारिया पंचायत अक्टोबर तालनि थांनाय नैथिनि सालमारिनि हरसानि हरनो ग्रों बुरै थायो सिकक हाबगा आ ग्रों बुरै थायो सिकक हामानि सालसालिनि यागलो हायनो हाय तां सालनि हर माइसरा मन चन्द्रपारा आंगनबाड़ी सेंटर सिकक हाबगा कक्टबा माने पातिमा थायो खगजगमान थायो फाइसबाइका बिलिनिया थाना पुलिस सावैमानका तां सालनि हर माइसरा मन चन्द्रपारा आंगनबाड़ी सेंटर ताला थाइनि सबायै मामा संगनि नगादि बिसिंग हाबगा तै गेस सिलिन्डार तलाङै थांगा सिकक क्राक सालनि फुंग आंगनबाड़ी सेंटरनि दिदिमनि सुमित्रा बमिक तै हेल्पार फाइनु पाइका ताला बायजा सबायजा कक्टमा हरजाका बिलिनिया थाना पुलिस अफिसार सुकान्त त्रिपुरा नितु दिलुंबाय पुलिस ब्रिन्दियारक फाइसपाइका आमचानि लुकुरक तै माइसरा हाति कितिंगिनो ताबक जेति खै सिकक आकारै तंखा आबुनि बखा पुलिस ताबक चेने मुंगो अंखरजा खुलुमखा त्रिपुरा हास्तिनि जता लुकुरावनो धनतेरस तै दिवालीनि खाका हामताय चिबाया फारो धनतेरस डे दिवालीनि बागै सुवाना कमाला अफर टिंगि रिजागनाय 22 अक्टोबर निसिमी 2 नोभेम्बर जराव रांचा ताय डायमंड नि बायनाव रिजागनाय दान बिदान अफर ताय कटर खलाय चेंगजागनाय डायमंड नि एग्जिबिशन अ धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स नि अंगै बमपल्ला की ड्रव 1 लाख रांगमारिनि डायमंड नि नेकलेस आबोनि लोगी मेगा लाकी ड्र ताई डेली लाकी ड्र बो तौनाय जतो मानि पाइमानि लोगियो रांचांनि पैसा लोगियो कचाम रांचांनो शिलाये कताल हलमार्क गोनां कानमानै पाइनानि शेप गाहाम तौनाय धनतेरस नरक जतोनि नुखुं जोंसाजांथुं जतनो दिवाली तै धनतेरसनि खाकाम याफारो हामबाय দ্বীপ সাহিত্যপত্র এটা ছাত্র সংখ্যা এটা বড়দের সংখ্যা আছে ফেব্রুয়ারি সংখ্যা আর ছাত্র সংখ্যাটা শারদীয় সংখ্যায় আমি দক্ষিণ ত্রিপুরা জেলার যত স্কুল এবং কলেজ আছে সব স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের লেখা নিয়ে আমি এই ছাত্র সংখ্যাটা করি এই শারদ সংখ্যার বা এই ছাত্র সংখ্যার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আজকে কবি সাহিত্যিক বলে নিজেকে দাবি করছি বা নিজেরা কবি সাহিত্যিক পরিচয় দিচ্ছি আমরা আমাদের ছোটবেলায় একটা প্ল্যাটফর্ম পাইনি এভাবে তো ভাবলাম যে বাচ্চারা একটা প্ল্যাটফর্ম পাক ওরা নিজেদের মনের কথা লিখুক ওদের মধ্য থেকেই অনেক বড় কবি সাহিত্যিক হয়তো বেরিয়ে আসবে আর তার জন্য কেউ না কেউ তো উদ্যোক্তা হতেই হবে এই কাজটা আমি হাতে নিলাম এবং আমি ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্রছাত্রীদের লেখা নিয়ে এই সংখ্যাটা বের করছি আর এবারের সংখ্যা একটু ভিন্নতর কারণ হচ্ছে গিয়ে এবারে দেবদ্বীপ ছাত্র সংখ্যার পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য একটা বইমেলার আয়োজন করা হয়েছে একদিনের বইমেলা এবং বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেবদ্বীপ একটু চেষ্টা করেছে আর সেই ক্ষেত্রে দেবদ্বীপ পরিবার একা করতে পারেনি অনেকেই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে আমার বেসমিট বা আমার হাজব্যান্ডের অ্যালামনি 96 এনআইটি বেচের দাদা দিদিরাও হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা অ্যাড দিয়ে আমাকে সাহায্য করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ কারণ হচ্ছে গিয়ে এত বড় একটা অনুষ্ঠান 100টা কম্বল পাশাপাশি অনুষ্ঠানের আরও বিভিন্ন খরচ সব মিলিয়ে তো অনেকটা বড় অ্যামাউন্ট দাঁড়ায় এটা আমার একার পক্ষে তো সম্ভব নয় আমি সাহায্য চেয়েছি এবং সাহায্য পেয়েছি দেবদ্বীপকে ভালোবাসি আমাকে ভালোবেসে সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়ে আছে কেমন লাগে এই ধরনের এই করছি আমার পাশে বসে আছেন আমার হাজব্যান্ড দীপক ভূমিক উনি আমাকে সর্বতোভাবে সাহায্য করেন এবং বসে আছেন পাশাপাশি আমাদের চন্দনদা আছেন দেবদ্বীপ ছাত্র সংখ্যার প্রকাশক রূপঙ্কর পাল আছেন আমার ছোটো ভাই পাবেল ও জুনিয়র ইঞ্জিনিয়ার তো আমরা সবার কাছ থেকেই সহযোগিতা পাই এই যে এতগুলো বই দেখতে পাচ্ছেন ত্রিপুরার কবি সাহিত্যিকরা অকৃপণভাবে তাদের বই দিয়েছেন আমার দাবি ছিল স্বেচ্ছায় বই দান করুন আপনারা যে বই দেবেন সেই বই বিক্রির টাকা কিন্তু আপনারা পাবেন না বই বিক্রির টাকা চলে যাবে আপনার বন্যা কবলিত দুস্থ নিপীড়িত ছাত্রছাত্রীদের কাছে ডাইরেক্ট টাকাটা চলে যাবে আমরা ওইভাবে সিলেক্ট করে টাকাটা দেব
তাহলে কবি সাহিত্যিকরা নিজেদের বই এবং গৌহাটি ইউনিভার্সিটি থেকে সঞ্জয় ভট্টাচার্য উনি অনেকগুলো বই পাঠিয়েছেন এবং অনুদানও পাঠিয়েছেন, ওনার কাছেও আমি কৃতজ্ঞ। তাছাড়া ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন কবি সাহিত্যিক তাদের থিসিস গ্রন্থ পর্যন্ত এখানে দিয়েছেন এবং বিভিন্ন লিটল ম্যাগাজিনগুলোও এগিয়ে এসেছেন। সরকারের প্রতি কোনো বার্তা থাকবে বা সরকারের প্রতি কোনো আহ্বান থাকবে? সরকারের প্রতি সরকারের জায়গায়, সরকারের কাজ সরকার করবে। সরকারের সিস্টেম, প্রশাসনিক সিস্টেমের মধ্যে আমার কিছু বলার নেই, সেই মতো করে আমি কিছু বলবো না, মানুষের কাছে বলবো। মানুষের কাছে একটা বার্তা থাকবে। সরকারের কাজ করছেন, ও নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে সাধারণ মানুষের কাছে এটা বলবো, যারা অনেক টাকার মালিক তাদেরকে বলবো যে সিন্ধুকে টাকা রেখে লাভ নেই, কিছু টাকা বের করুন, বাইরে মানুষকে দিন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আর মানুষের কাছে এটাই বার্তা থাকবে যে আপনারা সবাই যে জায়গায় আছেন না কেন, একটু হলেও মানুষের পাশে দাঁড়ানোর অনুভূতিটুকু সঞ্চয় করুন এবং মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসুন, মানুষের হয়ে কাজ করুন।